নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের সংবাদ। জয়পুর থানা এলাকার কনকপুর প্রথম খণ্ড মঙ্গলপুর গ্রামে রহস্যজনকভাবে এক খুনের ঘটনা সংঘটিত হয়েছে। রবিবার রাত আনুমানিক 12টায় এই ঘটনা সংঘটিত হয়েছে। এক যুবকের দায়ের কূপে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল এক যুবতীর। খুন করে পালাতে পারেনি একই গ্রামের খুনি যুবক। গ্রামবাসীর হাতে ধরা পড়ে বর্তমানে জয়পুর পুলিশের হেফাজতে রয়েছে ঘাতক যুবক। ধৃত যুবক মঙ্গলপুর গ্রামের খলিল উদ্দিন চৌধুরীর পুত্র সাবির চৌধুরী, বয়স 23 বছর। সে একই গ্রামের সেলিম উদ্দিন চৌধুরীর যুবতী কন্যা আরজিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রকৃতির রোষে কার্যত নরকে পরিণত হয়েছে পাকিস্তান। গত জুন মাস থেকে এখনো পর্যন্ত প্রবল বৃষ্টির জেরে হড়প্পা বান ও ভূমিধস বেড়েই চলেছে মৃত্যু মিছিল। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের রিপোর্ট বলছে, গত জুন মাস থেকে এখনো পর্যন্ত দুর্যোগের জেরে দেশে মৃত্যু হয়েছে 657 জনের, আহত 1000-এরও বেশি। বহু মানুষ এখনও নিখোঁজ। পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, অন্যান্য বছরের তুলনায় এবছর ভয়াবহ বৃষ্টির কবলে পড়েছে পাকিস্তান, যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। গৌহাটি উচ্চ আদালত অসম সরকারের দ্বারা ডিমা হাসাও জেলায় প্রায় 3000 বিঘা জমি একটি বেসরকারি সিমেন্ট কোম্পানিকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে এবং একে অসাধারণ বলে আখ্যা দিয়েছে। আদালত স্পষ্ট করেছে যে এত বড় জমি হস্তান্তর আদিবাসী অধিকার এবং পরিবেশগত স্বার্থের অনুকূল কিনা তা গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। এজন্য আদালত নর্থ কাছাড় হিলস অটোনমাস কাউন্সিলের কাছে নীতিগত নথি উত্থাপন করতে বলেছে, যাতে নিশ্চিত হওয়া যায় যে এই সিদ্ধান্ত সাংবিধানিক বিধান, স্থানীয় সমাজের স্বার্থে এবং পরিবেশগত ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। গুয়াহাটি উচ্চ আদালত গোলাঘাট জেলার ডোয়াং এবং নাম্বার রিজার্ভ ফরেস্ট এলাকায় বসবাসরত 74টি পরিবারকে 7 দিনের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। আদালত একে বনভূমি অবৈধ দখল হিসাবে চিহ্নিত করে রাজ্য সরকার এবং বন বিভাগকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে এই পরিবারগুলোকে উচ্ছেদ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে আবার যেন দখলদারি না হয় সেজন্য আদালত বনাঞ্চলে নিয়মিত নজরদারি, সীমানা সঠিকভাবে বেড়া দেওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশও জারি করেছে, যাতে পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষিত থাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যিনি তার সরকারি সফরে ভারতে এসেছেন। এ সময় দুই নেতার মধ্যে সীমান্ত অঞ্চল শান্তি বজায় রাখা এবং আস্থার পুনর্গঠনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে ভারত ও চীনের সম্পর্ক তখনই টেকসইভাবে এগোতে পারে যখন সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এই সাক্ষাৎ ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। রাশিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই সফর শুধু ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার জন্যই নয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে এর বিশেষ তাৎপর্য রয়েছে। দুই দেশের মধ্যে জ্বালানি, প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার মতো বিষয়ে গভীর আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে পরিবর্তন সমীকরণকে সামনে রেখে কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার প্রচেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে এই বৈঠক ভারতের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে, যেখানে একদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংলাপ অব্যাহত রয়েছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ককে সমান গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। এই সফর থেকে আরও একটি বার্তা স্পষ্ট হয় যে ভারত বৈশ্বিক শক্তির ভারসাম্য, স্বাধীনভাবে ও বহুমাত্রিক ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত এশিয়া কাপে 2025-এর জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে সূর্যকুমার যাদব অধিনায়ক এবং শুভমন গিলকে সহ অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে। এই নির্বাচন বুধবার 19 আগস্ট 2025 তারিখে বিসিসিআই দ্বারা প্রকাশিত হয়েছে। নির্বাচকদের আশা ছাড়িয়ে ইংল্যান্ডে গিলের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সটি অসাধারণ ছিল, তাই তাকে এই
দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে। চরম আকর্ষণীয়ভাবে শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়সওয়াল এই দলে সুযোগ পাননি। এমন সিদ্ধান্তে নির্বাচকরা দলগত কৌশল এবং অন্যান্য খেলোয়াড়দের বহুমুখী ক্ষমতাগুলো বিবেচনা নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। 15 দলের সদস্যের মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন; শুভমন গিল, ভাইস ক্যাপ্টেন; অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসং, হর্ষিত রানা, রিঙ্কু সিং। খবর আজকের মতো এখানেই শেষ হলো।